হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশনের ভূপরিচয় ও পরিবেশ ডক্টর গৌতম মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত ভূমিকা, অবস্থান ও প্রশাসনিক বিভাগ এর অনুশীলনী থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, অসমে প্রতি বছর বন্যা হয় কেন? এর উত্তর লিখবে ব্রহ্মপুত্র নদ বন্যাপ্রবণ হওয়ার কারণ, অথবা অসমে প্রতি বছর বন্যা হওয়ার কারণ। অসমের প্রধান নদ ব্রহ্মপুত্র। প্রায় প্রতি বছরই বর্ষাকালে এই ব্রহ্মপুত্র নদে প্রবল জলোচ্ছ্বাস হয়, ফলে অসমের বিস্তীর্ণ এলাকা বন্যার কবলে পড়ে। কারণ এক, পয়েন্ট দেবে ভূমির ঢাল কম। ব্রহ্মপুত্র নদ অসমের যে অংশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে সেখানে ভূমির ঢাল খুবই কম। এই জন্য ব্রহ্মপুত্র নদের গতি অত্যন্ত ধীর। তার ফলে ঊর্ধ্বপ্রবাহ থেকে যখন বিপুল পরিমাণে জলরাশি ব্রহ্মপুত্রের মধ্যপ্রবাহে অর্থাৎ অসমে চলে আসে, তখন তার দ্রুত নদীখাত দিয়ে নিম্নপ্রবাহে বয়ে যেতে না পেরে দুকুল ছাপিয়ে অসমে বন্যা সৃষ্টি করে। 2 নম্বরে লিখবে অগভীর নদীখাত। অসমে ব্রহ্মপুত্রের গতি অতি ধীর বলে নদীর বহন ক্ষমতাও খুব কম। ব্রহ্মপুত্র এবং তার উপনদীগুলি তাদের ঊর্ধ্ব প্রবাহ অঞ্চল থেকে যে পরিমাণ পলি বহন করে আনে তার বেশিরভাগই এখানকার নদীখাতে জমা হয়। এইভাবে বহু বছর ধরে পলি সঞ্চিত হওয়ার ফলে অসমের ব্রহ্মপুত্র নদীখাতের গভীরতা বর্তমানে ক্রমশই হ্রাস পেয়েছে। এর ফলে ব্রহ্মপুত্রে জলের পরিমাণ কিছুটা বাড়লেই সীমিত ধারণ ক্ষমতার জন্য তা দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। 3 নম্বরে প্রচুর বৃষ্টিপাত। গ্রীষ্ম ও বর্ষাকালে সাংপো নদ ঊর্ধ্বপ্রবাহে যখন তিব্বত থেকে প্রচুর পরিমাণে বরফ গলার জল বহন করে আনে, সেই সময় অসমেও প্রবল বর্ষণ হয়। অগভীর ব্রহ্মপুত্রের খাদে যখন ওই বরফ গলার জল ও বৃষ্টির জল এসে পড়ে, তখন তা বহন ক্ষমতা ব্রহ্মপুত্রে আর থাকে না, ফলে দুকুল ছাপিয়ে অসমের বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করে। অথবা এর পরে প্রশ্ন দেখো, ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর কেন? এর উত্তর লিখবে ভৌম জলের অতিরিক্ত ব্যবহার পরিবেশের প্রবল প্রভাব। ভারতের যে সমস্ত স্থানে এখনও খালের মাধ্যমে বা ভূপৃষ্ঠীয় জলের ব্যবহার সম্ভব হয়ে ওঠেনি, সেখানে কূপ, নলকূপের মাধ্যমে ভৌম জল তুলে জলসেচ করা হয়। এতে পরিবেশে নানা প্রভাব পড়ে, যেমন 1, ভৌম জলতলের পতন। ভৌম জলের অতিরিক্ত ব্যবহারের জন্য ভৌম জলের ভাণ্ডার দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। এর ফলে কুয়োগুলি শুকিয়ে যাচ্ছে এবং স্বল্প ও মধ্যম গভীরতার নলকূপ থেকে জল ওঠা বন্ধ হয়ে যাচ্ছে। 2, আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি। আর্সেনিক প্রবণ অঞ্চলে ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজলের অতি ক্ষতিকারক আর্সেনিক পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। জলে অতিরিক্ত নাইট্রেট, ফ্লোরাইড জাতীয় যৌগের পরিমাণও বেড়ে যায়। 3 নম্বরে লিখবে লবণতা বৃদ্ধি। ভৌমজল বেশি পরিমাণে ব্যবহৃত হলে জলের লবণতা বেড়ে যায়। ওই জল জমির উর্বরতা শক্তি কমিয়ে দেয়। 4 নম্বরে লিখবে ভূমির অবনমন। বেশি পরিমাণ ভৌম জলে ব্যবহার করলে ভূমির অবনমন ঘটতে পারে। এর পরে প্রশ্ন দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমের ভারতে কেন বৃষ্টিপাত হয়? এর উত্তর লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে ভারতে বৃষ্টিপাত। দক্ষিণ পশ্চিম মৌসুমের প্রভাবে ভারতে বৃষ্টিপাত ঘটার কারণগুলি হলো, 1 নম্বর লিখবে নিম্নচাপের আকর্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমের আগমন। গ্রীষ্মকালের শেষের দিকে, বিশেষত মে মাসে উত্তর পশ্চিম ভারতের উপর যে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়, তা আকর্ষণে সুদূর ভারত মহাসাগরের উচ্চচাপ এলাকা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে ছুটে আসে। 2 নম্বর লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি। যেহেতু ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমে প্রবাহিত হয়, তাই ওই বায়ু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। ওই আর্দ্র বায়ু ভারতের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সারা দেশে কম বেশি বৃষ্টিপাত ঘটায়। অথবা পরের প্রশ্ন দেখো, ভারতের শীতকাল শুষ্ক কেন? এর উত্তর লিখবে ভারতে সাধারণত গ্রীষ্মকাল হয় উষ্ণ আর্দ্র এবং শীতকাল হয় শীতল ও শুষ্ক। ডিসেম্বর জানুয়ারি মাসে ভারতের শীতকাল লক্ষ্য করা যায়। এই সময় উত্তর ভারতের তাপমাত্রার পরিমাণ যথেষ্ট হ্রাস পায়। এর ফলে শীতকালে তাপমাত্রা হ্রাসজনিত কারণে উত্তর ভারতের স্থলভাগের উপর উচ্চচাপ ও দক্ষিণ ভারতে সমুদ্রের উপর নিম্নচাপ অবস্থান করে।
ফলস্বরূপ যে বায়ুচাপের ঢাল সৃষ্টি হয় সেই ঢাল অনুসারে বায়ু স্থলভাগের উচ্চচাপাঞ্চল থেকে জলভাগের নিম্নচাপাঞ্চলের দিকে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর রূপে প্রবাহিত হয়। স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে উত্তর পূর্ব মৌসুমী বায়ুতে জলীয়বাষ্প থাকে না বললেই চলে। জলীয়বাষ্প না থাকার ফলে ওই সময় অর্থাৎ শীতকালে ভারতে বৃষ্টিপাত হয় না। এই কারণে ভারতের শীতকাল শুষ্ক হয়ে থাকে। কেবলমাত্র তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।